জনাবে আরবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে বিশ্বনবী এই পৃথিবীর বুক থেকে মানুষের তৈরি করা যত আইন কানুন রয়েছে, মানুষের তৈরি করা যত বিধিবিধান রয়েছে, সমস্ত বিধিবিধান উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত দ্বীনি ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীজি আমার তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, খুন যারা উদের ময়দানে তার ধান্দার মোবারক শহীদ করেছেন। শিয়া আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 1 নয় 2 নয় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতার জীবন পরিচালনা করেছেন। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যে বিশ্বনবী আজকে ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, আজকে আমরা এই জান্নাতি বাগিচা থেকে সেই প্রিয় নবীর শানে আরো একবার দরুদ সালাম পড়ি, সকলে পড়ছি সাল্লাল্লাহু। ভাই কো দেন তো, ভাই কো দেন তো। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিল বাদ মাগরিব থেকে আলোচনা হচ্ছে, আপনারা সকলেই প্রচারণা জানেন। আমি ওইদিকে লম্বা করছি না। আমার পাশে বসে রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আজিজুল হক মাস্টার, কুমারী এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট ব্যবসায়ী, এবং আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম কাজল সাহেব, পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি আশরাফুল ইসলাম আশরাফি সাহেবকে সহ কারি আশরাফুল ইসলাম আশরাফি, আমার প্রিয় বন্ধুবর সহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত ভাই আমার, বন্ধুগণ আমার, ভূমিকাতে আমি একেবারে লম্বা করব না। আমি আপনাদের সম্মুখে লম্বা আলোচনা করে বিরক্তর কারণ হতে চাই না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় লম্বা আলোচনা করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল আলোচনা করেছে কম, সাহাবীরা আমল করেছে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আলোচনা শুনি, কোরআনের আলোচনা শুনি, এমনও হতভাগা মুসলমান রয়েছে যারা ফজরের নামাজটাও পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলোচনা অল্প সময় আলোচনা হবে, লম্বা সময় আলোচনা হবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, লাখো জনতার ভিড় থেকে বাছাইকৃত হয়ে আপনারা যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, কয় নম্বর? জোরে কোন? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন মুমিন তো তারা, ঈমানদার তো মূলত তারা। এই সমস্ত মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের কথা বলা হয়, ওই সমস্ত ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর ওই সমস্ত ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত ভাঙার জন্য একদল সৈন্য পাঠিয়েছিল। আপনারা জানেন কি জানেন না? সম্মানিত ভাইরা আমার, কাবা শরীফ ভাঙার দুঃসাহসিকতা ওই আব্রাহা দেখিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আবাবিল পাখি পাঠিয়ে ওই আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে পাথর দিয়ে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আব্রাহার হস্তি বাহিনীকে মাটির সাথে দাফন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আব্রাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঝাঁকে ঝাঁকে নাজিল হওয়া আবাবিল পাখি দেখি নাই। কিন্তু 5 আগস্ট আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমানের ঝাঁক দেখেছি। কথা বলুন ঠিক না বেঠিক? গত 5 আগস্ট বাংলাদেশের তৌহিদি জনতা গোলাপ বারুদের মতো এমন ভাবে জ্বলে উঠে ঢাকার রাজপথ ঘেরাও করেছিল। বাংলাদেশে নাস্তিকদের দোসর জালেম স্বৈরাচার শেখ হাসিনা বাংলার জমিন থেকে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে
করতেছে। আমি তাদেরকে বলতে চাই, স্বৈরাচার জালেম শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নাও। কথা বলুন ঠিক না বেঠি? সে যত বড়ই স্বৈরাচার হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অপমানিত লাঞ্ছিত করেছে, শেষ পর্যন্ত তার বাপের জানাজাটা, তার বাপের কবর জিয়ারত করার সুযোগ হয় নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমরা নিউজে দেখলাম শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় বলেছিল, আমার পিতার কবরটা আমরা একটু জিয়ারত করব, আমি একটু জিয়ারত করতে চাই। আর্মির কর্নেল বলেছিল, আপনি যদি পিতার কবর জিয়ারত করতে যান, ওখানেই কায়দায় শুয়ে পড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই, আজীবন গত 17 বছর আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়ে আলেমদের উপরে জুলুম নির্যাতনের খড়গহস্ত বিস্তার করে দেশ থেকে পালানোর সময় তার বাপের কবর জিয়ারত করার ক্ষমতাও তার হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যারা বাংলার জমিনে ষড়যন্ত্রের জাল নকশা তৈরি করে এখনো পর্যন্ত বাংলার সবুজ ভূখণ্ডকে ব্রাহ্মণ্যবাদী শক্তির কল্পি বাইকদের হাতে হাত মিলিয়ে যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তাদেরকে করা হুঁশিয়ারি দিতে চায়। এখনো পর্যন্ত বাংলাদেশের আলেমদের বাবুর শক্তি কমে যায় নাই। কথা বলুন ঠিক না বেঠি? এখনো বাংলাদেশের মসজিদে মসজিদে আল্লাহু আকবারের স্লোগান আছে। কথা বলুন ঠিক কিনা? এখনো বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে শহীদ তিতুমীরের পাশের লাঠি ঐতিহ্য আছে। কথা বলেন ঠিক না বেঠি? সেই শাহজালাল রক্ত সিনাত মুন্সি মেহেরুল্লাহর স্মৃতি বিজড়িত বাংলার 17 কোটি 18 কোটি মুসলিম তাওহীদ জনতার বুকে যারা এখনো পর্যন্ত হিন্দুত্ববাদ কায়েম করার ষড়যন্ত্র করতেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একজনের বাংলার জমিনে জায়গা হবে না। কথা বলুন ঠিক না বেঠি? নমরুদ, ফিরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবার যেভাবে পতন হয়েছে, আল্লাহর কসম করে বলি, তারা হিন্দুত্ববাদ কায়েম করতে চাচ্ছে, তাদেরও সেই পরিণতি হবে। কথা বলুন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা নামাজের কথা শুনেছি, রোজার কথা শুনেছি, কিন্তু সতর্কমূলক কিছু কথা আমাদের শোনা প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা কোরআনের মাহফিল। অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, সমস্ত বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সচেতন মুসলমান যারা, তাদেরকে সতর্ক করতে হবে। আজকে শেখ হাসিনা বাংলার জমিন থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছে, জনগণের সামনে থেকে তার পালানোর কোনো সুযোগ হয় নাই। কথা বলুন ঠিক না বেঠি? সে চোরের মতো পালিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই দাদাবাবু নরেন্দ্র মোদীর সাথে হাত মিলিয়ে বাংলার জমিনে গেরুয়া যুদ্ধ বাঁধানোর জন্য পরিকল্পনায় লিপ্ত রয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? সে ইসকন নামক কয়েকটা কুকুর বাংলার জমিনে পাঠিয়ে দিয়ে বাংলার জমিনে হিন্দু আর মুসলমানদের যুদ্ধ বাঁধাতে চাই। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু ভাইর আমার, আপনাদের এখানে হিন্দু রয়েছে, বলেন তো 5ই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে তাদের মন্দির বাংলার মুসলমানেরা পাহারা দিয়েছে, আর তারা চিটাগাং আদালতে আমাদের একজন মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, তাহলে এখানেই তো পরিষ্কার হয়ে যায় ভালো কারা আর খারাপ কারা। পরিষ্কার হয়ে যায় না? বলেন, পরিষ্কার হয়ে যায় না? এখনো পর্যন্ত তারা বলতেছে আমরা সংখ্যালঘু, আমাদের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, তখন এই সকল ইসকনের কুকুররা কোথায় ছিল? কথা বলেন ঠিক না বেঠি? আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা যখন বাংলার জমিনে ক্ষমতায় ছিল, তখন অনেক হিন্দুর উপরে অত্যাচার হয়েছে, ভারত কথা বলে নাই। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু সে এখন দেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে, যার কারণে আবার তাকে ক্ষমতায় বসানোর নীল নকশা তৈরি করছে ওই নরেন্দ্র মোদী। কথা বলুন ঠিক না বেঠি? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জালেম স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার জমিন থেকে দূর করেছি। কথা বলুন ঠিক না বেঠি? আবার যদি ওই রকম জালেম স্বৈরাচারীকে বাংলার জমিনে ক্ষমতার আসনে বসাতে চান, গোটা বাংলার মাটি রক্ত সাগরে পরিণত হবে। কথা বলুন, কথা ঠিক না বেঠি? প্রয়োজনে আমরা ভারতের তার কাটা খুলে ফেলে, আমার দেশে পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? সাথে আছে 17 কোটি 18 কোটি
তৌহিদি জনতা, কথা বলুন ঠিক না বেশি? এই 17 কোটি তৌহিদি জনতা, 18 কোটি তৌহিদি জনতা র্যাব, পুলিশ, বিজিবিকে সাথে নিয়ে মাথায় কাফনের কাফন বেঁধে শহীদ তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে ওই ভারতের তার কাটা খুলে ফেলে ওই নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়ে বাংলার জমিনে ফিরবে। তারপরও বাংলার জমিনে কোনো হিন্দুত্ববাদ কায়েম করতে দেওয়া যাবে না, যাবে না। মুসলমান বলুন ঠিক না বেশি? একটু জোরে ছড়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, একটু জিকির করেন লা ইলাহা। শেষ করে দিছে, শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক রক্ত দিয়েছি, ঠিক কিনা বলেন? অনেক জীবন আমরা দিয়েছি, আর রক্ত দিতে চাই না, কথা বলেন ঠিক না বেটি? আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, নারীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, কথা বলেন ঠিক না বেটি? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইয়ুব খান শাসন করেছে বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেটি? ওই আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ আর জিয়া কেটেছে খাল, কথা বলেন ঠিক না বেটি? এরশাদ বিভিন্ন তাল করে গিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা বিচার ব্যবস্থাও তারা চালায় নাই, কথা বলুন ঠিক না বেটি? মুখে দাবি করেছে তারা মুসলমান, কিন্তু যারা কোরআনের কথা বলেছে, কোরআনের দিন, আল্লাহর দিন, আল্লাহর আইন যারা বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে গিয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, কথা বলুন ঠিক না বেটি? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই সমস্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পেতার তারা প্রত্যেকটি গ্রামে রয়েছে, কথা বলুন ঠিক না বেটি? ওই সমস্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পেতার তাদের সাথে আর কোনো সম্পর্ক আমাদের রাখা যাবে না। আমরা সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, কিন্তু কোরআনের আইন আমরা এখনো পর্যন্ত দেখি নাই, কথা বলেন ঠিক না বেটি? আমরা রক্ত দিতে চাই না, আর জীবন দিতে চাই না। আমরা আবু বকরের শাসন বাংলার জমিনে দেখতে চাই, কথা বলেন ঠিক না? আমরা হযরতে ওমরের শাসন বাংলার জমিনে দেখতে চাই, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বিগত দিনে আমরা বাংলাদেশের বিপ্লবী সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বাংলাদেশের বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান, কথা বলুন ঠিক না বেটি? অতীতে যারা আলেম ওলামাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, ওই সমস্ত জালেমদের বাংলার জমিন থেকে একটাও রেহাই না পায়, কথা বলুন ঠিক না বেটি? বাংলাদেশে অনেক এমপি, অনেক মন্ত্রী গ্রেফতার হয়েছে, কিন্তু ইসলামের ক্ষতি সবচাইতে বাংলার জমিনে বেশি করেছে। বাংলাদেশে স্বৈরাচারের একজন সবচাইতে কাছের নেতা ওবায়দুল কাদের, কথা বলুন ঠিক না বেটি? আমি সাংবাদিক বন্ধুদেরকে, পুলিশের ভাইদেরকে স্পষ্ট ভাবে এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয় নাই, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের কার্যে নামতে হবে, কথা বলুন ঠিক না বেটি? একজন জালেম যেন বাংলার জমিন থেকে ছাড় না পায়, কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার আলোচনার সামনে লম্বা করার কোনো সুযোগ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, জালেমদের সাথে আমাদের কোনো আতাত নাই, কথা বলেন ঠিক না বেটি? বাংলার জমিনে কারা হক কারা বাতিল এটা স্পষ্ট হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা হক, আমরা তাদের পিছনে থাকতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি আছি না নাই? এই হকের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে ঘর ছাড়তে হয়, যদি বাড়ি ছাড়তে হয়, যদি মাতৃভূমি থেকে বিতাড়িত হতে হয়, যদি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজের জীবনটাকে কুরবানি করে দিতে হয়, যদি মেশিন গানের বুলেটের সামনে ক্রস ফায়ারে যেতে হয়, তাও আমরা আল্লাহর কোরআনকে বিজয় না করা পর্যন্ত এক কদম বাড়ি ফিরতে রাজি নাই, কথা বলুন ঠিক না বেশি? বাংলার জমিনে যে পর্যায়ে চলে এসেছে, আমরা বুঝতে পারছি হিন্দুস্তান আর মুসলমানদের একটা যুদ্ধ হবে, কথা বলেন ঠিক না বেটি? এই হিন্দুস্তান আর মুসলমানদের একটা যুদ্ধ হবে ভারতবর্ষে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বিশ্বনবীর হাদিস। কার হাদিস? বিশ্বনবীর হাদিস। এই যুদ্ধে আমাদের সকলকে অবস্থান নিতে হবে, কথা বলেন ঠিক কিনা?
আপনারা সকলেই হিন্দুস্তানের সাথে যদি যুদ্ধ হয় আপনারা কারা কারা প্রস্তুতি নিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানের উপস্থিতি, আমরা এই ভারত যে ষড়যন্ত্র নকশা বাংলার জমিনে তৈরি করেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিন দিল্লি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কলকাতা নয়, এটা চেন্নাই নয়, এটা ইন্ডিয়া নয়, এটা হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানদের ভূখণ্ড, মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে যদি ইসকনের কোন কুকুর পাঠিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করে বাংলার জমিন থেকে কোরআনের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, একটারও জীবন নিয়ে ফিরে যেতে আমরা দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? হয়তো জীবন দেব, শহীদ হব, রক্ত দেব, তারপরে হিন্দুত্ববাদী দালালদের কোনো ছাড় হবে না, হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা আর সামনে আগাবো না। এই জন্য কোরআনের মাহফিলে 1 নম্বর শ্রোতা যারা, তারা হচ্ছে মুমিন। তারা হচ্ছে কি? তারা কোরআন শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর যারা হচ্ছে কাফের। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিমা সাজদাত 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাফেররা যখন কোরআন শোনে কোরআনের মাহফিলে 144 44 ধারা জারি করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, বিশ্ব নবীর জামানায় কোরআনের মাহফিলে বন্ধ করেছিল আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমরা দেখেছি গত 3 থেকে 4 মাস আগেও আমরা উন্মুক্ত ভাবে এরকম কোরআনের মাহফিল দেখতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি একটা কোরআনের মাহফিল দিতে গেলে যদি মেম্বার অনুমতি দিয়েছে, চেয়ারম্যান বন্ধ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যান যদি অনুমতি দিয়েছে, এমপি এসে বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলছি? এই সমস্ত কথা মাহফিলে বলতেই হবে। আর এই সমস্ত কথা বললে যাদের কলিজা আগুন ধরে যায়, ওরা হচ্ছে ওই হিন্দুস্তানের দালাল ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের সতর্ক হতে হবে, ঈমানকে বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। বাতিলের সাথে কোনো আপোষ হবে না, হিন্দুস্তানের সাথে কোনো আপোষ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলতে চাই, ইসকন যা শুরু করেছে বাংলার জমিনে, বিভিন্ন মসজিদের উপরে হামলা করছে, মুসলমান ভাইদের উপরে হামলা করছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফা দেখো নাই। কথা বলুন ঠিক না বেঠিক? তোমরা বাঘ দেখেছো, বাঘের গর্জন দেখো নাই। মুসলমান দেখেছো, মুসলমানের হুঙ্কার এখনো দেখো নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই মুসলমানেরা শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি, খানজাহানের উত্তরসূরি, খালিদ বিন জিয়াদের উত্তরসূরি। কথা বলুন ঠিক না বেঠিক? এই মুসলমানদের রক্ত নিয়ে যারা হুলি খেলার স্বপ্ন দেখতেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নাই। এই মুসলমানেরা একবার যদি গোলাপ বলদের মতো জ্বলে উঠে ভারতের দিকে হানা দেয়, ওই ভারত বা পৃথিবীর মানচিত্রে থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ঈমান দীপ্ত শপথ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারোর দিকে তাকানো যাবে না, আমাদের কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা বলুন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের যদি সংগ্রাম করা লাগে, আমাদের যদি রক্ত ঝরাতে হয়, আমরা প্রস্তুত আছি। কিন্তু কোরআনের পার্লামেন্ট প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এক কদম দূরে সরে যেতে রাজি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মেহমানকে বসিয়ে রেখে অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল